চারটা ভোটে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন যে বাংলায় যখন পুজো আসে তখন অলিতে গলিতে শিউলি ফুলের গন্ধ পাওয়া যায়, আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ পাওয়া যায়। আর যখন ভোট আসে তখন এ বাংলায় বারান্দায় বোমা আর অলিতে গলিতে গুলির শব্দ পাওয়া যায়, রক্তের গন্ধ পাওয়া যায়। এই ছবি আর কতদিন বাংলায় চলবে? আমরা বিধানসভা ভোট, আমরা পঞ্চায়েত ভোট, আমরা পুরসভা ভোট, মধুকল্পিতে এবার লোকসভা ভোটেও আমরা দেখছি কোথাও মারধর করা হচ্ছে, কোথাও বোমাবাজি করা হচ্ছে, কোথাও বোমা রাখা হচ্ছে। এই ছবি আর বাংলা কতদিন দেখবে? সন্তু, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ভোট পূর্ববর্তী, ভোট পরবর্তী হিংসার ছবিটা গোটা বাংলা দেখেছে। তারপর এলো পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনেও একই ছবি। আর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুরু হতে না হতেই এ বাংলা জুড়ে শুধুই রক্তাক্ত। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শুধুই অভিযোগের কার্যত একটা পাহাড়। বীরভূম থেকে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গাতে বিরোধীরা বারবার করে অভিযোগ করছেন যে তাদের ওপর চড়াও হচ্ছেন এই রাজ্যের শাসক দলের লোকজন। কিন্তু কেন, এই প্রশ্নটাই তো উঠে আসছে। এবং এই যে চড়াও হওয়া, সেটা থেকে বাদ যাচ্ছে না খাস কলকাতার বুকে সন্তু, সেখানেও আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মীকে। একেবারেই ফুলবাগান থেকে শুরু করে দু জায়গায় আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। এই ছবি কেন উঠে আসবে আমরা আলোচনায়। সন্তু, শুধুমাত্র কি বিজেপি কর্মী তা কিন্তু নয়, তাদের বোন, পরিবারের সদস্য প্রত্যেককেই কিন্তু আক্রান্ত হতে হচ্ছে। আমাদের প্রতিনিধি তুলিকা আজ সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন ফুলবাগানের সেই আক্রান্ত পরিবারের কাছে। ঠিক কি কি অভিযোগ তারা করছেন একবার দেখাই, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসবো। শুধু বিজেপি কর্মীর ওপরেই হামলা নয়, তার পরিবারও এই মুহূর্তে কার্যত আতঙ্কে রয়েছে। তার কারণ গত বৃহস্পতিবার দিনকে বিজেপি কর্মী, যিনি ফুলবাগান থানার অন্তর্গত নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা এন্দল যাদবের ওপরে হামলার ঘটনা ঘটে এবং এই ঘটনার পর প্রায় দুদিনের মাথায় আবারও তার পরিবারের ওপরে হামলা করা হয়। তার বোন রুনা যাদব, এই মুহূর্তে আমরা সেই জায়গায় রয়েছি। রুনা যাদব, আমরা দেখতে পাচ্ছি যে তার মাথায় কিভাবে পাথর ছুঁড়ে মেরেছে এবং তার মাথা কার্যত ফাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই গলি দিয়েই বেশ কয়েকটি বাইক সে সময় যায় এবং সে সময় যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ এন্দল যাদবকে মারধরের ঘটনায় ফুলবাগান থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। এবং কালকে রাতে যখন আপনি বলছিলেন যে আপনার উপরে হামলা হয়, সে সময় কি পুলিশ সেখানে ছিল? পুলিশের সামনেই হয়েছে? হ্যাঁ ছিল, পুলিশটা ছিল। আমি ডাকতে मतलब मैं बुलाने गई थी पर पुलिस कोई वैल्यू नहीं दिया। नहीं तो फिर हमने कॉल की, उसके बाद पुलिस आया। फोन करेছিলেন? फूलबागान थाना कॉल किए थे, फिर उसके बाद पुलिस आया, तब तक वो लोग भाग गया। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রুনা যাদব সেই ছবি তিনি দেখাবেন। তার কারণ গতকাল যখন ঠিক এই যে গলি আমরা দেখতে পাচ্ছি, এই গলির ভেতরেই যখন কৃষ্ণা যাদব, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে, ফুলবাগান থানায় অভিযোগ করা হয়েছে, তারা এখনো পর্যন্ত প্রায় 3 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। তারই মাঝে পুলিশের সামনেই গুরুতর অভিযোগ, পুলিশের সামনেই নাকের ডগা দিয়ে এসেছে এবং রুনা যাদবকে কার্যত পাথর ছুঁড়ে মেরেছে। এখানে তারা পুলিশ ছিল, আপনি ওখানে ছিলেন। আপনি যখন আসেন তখন কি বললেন পুলিশকে? बोलिन आपका सामने गए, आप कुछ किए नहीं। बोला हम जानते नहीं हैं, पुलिस बोला। तो मैं थाना मतलब फूलबागान कॉल किए, उसके बाद वो लोग आया, तब तक वो लोग भाग गया। এই জায়গায় এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু তারই মধ্যে গতকাল রাতে যে ঘটনা ঘটলো সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে যে পুলিশের নাকের ডগা দিয়ে যেভাবে যারা অভিযুক্তরা রয়েছে, যাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে, তাদের এখনো গ্রেপ্তার পর্যন্ত করা হলো না। এই এন্দল যাদবের যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কার্যত আতঙ্কে রয়েছেন। ক্যামেরায় মহিষেটের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা দেখলেন কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র জেলাতে নয়, বিভিন্ন জেলা থেকে যেমন অভিযোগ উঠে আসছে, ঠিক তেমনই শহর কলকাতার বুকেও একই অভিযোগ। কর্মী সমর্থক তারা শুধুমাত্র নয়, তাদের পরিবারের উপরেও আক্রমণ হচ্ছে। আর এই নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। যারা রয়েছেন আমাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে আলাপ করে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নীলাভ ব্যানার্জি, রয়েছেন আমার সঙ্গে আইনজীবী, এবং সন্তু, তোমার সঙ্গে কারা কারা রয়েছে? আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র জয় মল্লিক রয়েছেন, এবং আমাদের সঙ্গে শাসক দলের পক্ষে কথা বলবেন অনিন্দ সিনহা রয়, তিনিও রয়েছেন। আমি আলোচনায় আসবো। প্রথমে আমি অনিন্দদাকে দিয়ে শুরু করি। অনিন্দদা, ভোট এলেই আমরা এ বাংলায় বারুদের গন্ধ পাই, অলিতে গলিতে গুলি চলে, বিজেপি কর্মীকে মারা হয়, সিপিএম কর্মীকে মারা হয়, কংগ্রেস কর্মীকে মারা হয়, তাদের পরিবারকেও ছাড়া হয় না। আমরা নিমতায় যে ছবি দেখেছিলাম যে একজন বৃদ্ধ মাকে 70 ঊর্ধ্ব
একজন মাকে মারা হয়েছিল, আজ আমরা ফুলবাগানেও সেই ছবি দেখছি, একজন বাড়ির সদস্যকে মারা হচ্ছে। এই ছবিটা আর কতদিন চলবে? কেন করছেন এইগুলো? ভয় পাচ্ছেন যে অনেকগুলো আসন হাতছাড়া হয়ে যেতে পারে? মানে প্রথমত আপনি তো দাগিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসকে, মানে তৃণমূল অভিযোগ তো কংগ্রেস- আপনাদের দিকে। অভিযোগ তো অনেক কিছুই আমরা দেখেছি অভিযোগ সন্দেশখালিতে, আমরা দেখেছি অভিযোগ করা হয়েছে মেয়েদের নাকি ধর্ষণ করা হয়েছে, আমরা অভিযোগ বিজেপির দেখেছি সেই মহিলারা অভিযোগ করছেন বা কি বলছেন? আপনি মহিলাদের অভিযোগকে আঙুল তুলছেন দাদা। একদম কি করছেন আমি তুলিনি গঙ্গাধর কয়া সত্য, উনাদের প্রেসিডেন্ট। অনিন্দা, আপনাদের এই যে বক্তব্য, এই বক্তব্য তো কালকের ভাইরাল ভিডিওর পর নয়, আপনাদের এই বক্তব্য তো সন্দেশখালী প্রথম দিন থেকে, যেদিন থেকে মাটি কামড়ে আমরা সেখানে পড়েছিলাম, সত্যটা তুলে ধরেছিলাম, সেদিন থেকে আপনারা গঙ্গাধর কয়াল যেটা বলে সেটা সত্য নাকি গঙ্গাধর কয়াল তো বলছে বিকৃত করা হচ্ছে? প্রথম দিন থেকে এটা আমাদের ডিবেট পয়েন্ট না, আমাদের ডিবেট পয়েন্ট আর কতদিন ভোটের নামে বাংলায় রক্ত ঝরবে, আর কতদিন ভোটের নামে মানুষ করবে বাংলায়, সেটা ডিবেট পয়েন্ট। আমি সেটাই বলছি, আপনি তো দাগিয়ে দিচ্ছেন তৃণমূলকে। আচ্ছা, আরে অভিযোগ আসছে দাদা। আমি আপনাকে বলি, বিজেপি বলছে এখানে বাংলাকে কলুষিত করার জন্য বিজেপি কি কি কথা বলছে শুনুন। এখানে কি সরস্বতী পুজো হয় না? আচ্ছা আপনি বলুন তো, আপনি সরস্বতী পুজো দেখতে পান না? এখানে সরস্বতী পুজো হয় না, বিজেপি সুকান্ত মজুমদারকে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে। কোথায়? সন্দেশখালী যাওয়ার পর। কথা। আরে কি বলছেন দাদা? এখানে বলছে 13 বছর আপনি ধরে নাকি ডিবেটটা ঘুরিয়ে দিচ্ছেন। রামকৃষ্ণ এবং বিবেকানন্দকে অপমান করা হচ্ছে। আপনি বলতে পারবেন কোথায় অপমান করা হচ্ছে? বলতে পারবেন আপনি? না, এই মিথ্যে কথাগুলো বলে বাংলাকে অপমান করে বিজেপি আপনি সনাতন বিরোধীর যে কথা বলছেন, অমিত মালব্যর টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, অমিত মালব্যর টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, আমাকে কমপ্লিট করতে দিন দাদা, আমি না হলে কিন্তু আপনাকে কমপ্লিট করতে দেবো না কথা। অমিত মালব্যের টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক তিনি হুমকি দিচ্ছেন সনাতনীদের। সেই ভিডিও নিয়ে আপনারা তো একটা কথাও বলেন না। আমি বলি আজকে আমাদের ডিবেট পয়েন্ট মানুষ কেন মরবে? নিশ্চয়ই, আমি তো আর বলছি। ভোটের সময় মানুষ কেন মরবে? আমি আপনি গরম চা খান আর উত্তরটা দিন। হ্যাঁ, গরম চা খেয়ে উত্তর দিচ্ছি। অমিত মালব্য এমন একটি লোক যে বিগত দিনে দেখা গেছে মিথ্যে প্রচার করেছে। আপনি আপনার বিধায়ককে নিয়ে মিথ্যা কথা বলছেন, আপনারা কোর্টে যাচ্ছেন না? আজব কথা। আমরা গেছি এবং ওরা যা খুশি করছেন, নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন, যা খুশি করছেন। ওই অমিত মালব্য যা খুশি বলছেন। শুধু এখানে নয়, সারা ভারত জুড়ে একই জিনিস ঘটনা। আমি জয় মল্লিকের কাছে আসবো। জয় মল্লিক, আর কতদিন বাংলায় রক্ত ঝরবে? তোমাদের দিকেও অভিযোগ রয়েছে, তোমরাও নাকি প্রভোগ করছো, তোমরাও নাকি এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছো, তোমরাও লোককে হুমকি দিচ্ছ, তাই তোমরা মার খাচ্ছ। এই অভিযোগ তো তৃণমূলের বরাবর। যতদিন তৃণমূল এই রাজ্যে আছে ততদিন এটা চলবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, যে ঘটনা বা প্রতিবেদন একটু আগে দেখালেন, সেই নর্থ কলকাতাতে অভিজিৎ সরকারের কথা মনে আছে? একটা ছেলেকে তার পোষ্য কুকুরগুলোর সঙ্গে সেই পোষ্য কুকুরটাকেও মেরে দিল এবং তাকেও থেঁতলে মেরে দিল অভিজিৎ সরকার। এবং কয়েকদিন আগে সাউথ কলকাতার ঘটনা, আবার সেই মহিলার উপর আক্রমণ, পুরো রক্ত ঝরছে মুখের উপর দিয়ে দেখছি। আর আপনি বারুদের কথা বলে আজকে এই প্রোগ্রাম শুরু করেছিলেন। আমি একটা বলি, পুরো দৈনন্দিন ঘটনা ঘটে গেছিল ঠিক নির্বাচনের আগের কয়েক মাস দেখবেন বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণ হলেই সেখানে দেখা যাচ্ছে সেখান থেকে বিশাল বিশাল বারুদ এবং বোমা উদ্ধার হচ্ছে। যখনই জিজ্ঞেস করা হয় তখন বলা হয় তদন্ত করা হচ্ছে এবং সেখানে নাকি বাজি কারখানা ছিল। বেসিক্যালি এই বাজি কারখানা হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে, বোম স্টক করা হচ্ছে এবং নেট প্র্যাকটিস করা হচ্ছে। নেট প্র্যাকটিসে কয়েকটা তৃণমূল নেতাও মারা যাচ্ছে, সেটাও ঘটনা। এবং দ্বিতীয় দিকে দেখা গেল অস্ত্র পাওয়া যাচ্ছে মাটির তলা থেকে, এটা পশ্চিমবঙ্গেই হয়। আমি একটা কথা বলি, পঞ্চায়েত ইলেকশনে দেখা গেল তৃণমূলের লোক সব থেকে বেশি মারা দাদা, গেল। এবার বলি আপনার কথা বলছি, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছিল, এটাও মেনে নিন আপনি? না, আমি তো বলছি, আমি তো অস্বীকার করছি না। আমরা তৃণমূল নেতার পরিবারের সদস্যরা অন ক্যামেরায় অভিযোগ করেছে যে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আমাদের পরিবারের সদস্য মারা গিয়েছে। আমার ছেলে তৃণমূল করতো, তৃণমূল নেতা এসে মেরে গিয়েছে। এই জায়গা থেকে নীলাভর কাছে আমরা আসার চেষ্টা করব। যখন পঞ্চায়েত নির্বাচনের কথাটা আসছে, নীলাভ বাবু, মুর্শিদাবাদে সেখানে তো ভুরি ভুরি অভিযোগ আপনারা করেছিলেন, শাসক দলের পক্ষ থেকে নাকি আপনাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছিল, অভিযোগগুলো তো আপনারা করেছিলেন। না দেখুন, আমরা প্রথম থেকেই বলছি এই পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের অনুপ্রেরণা আজকে দুয়ারে দুয়ারে বোম শিল্প তৈরি হয়েছে, যার ফলে দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের কংগ্রেসের 10 জনের উপরে কর্মী খুন হয়েছে
এবং সেটা নির্বাচন কমিশনও স্বীকার করেছে এবং অন্যান্য আমি একটু আপনাকে থামাবো, এর কোনো উত্তর কি অনিন্দ্যবাবুর কাছে তাদেরও রয়েছে? কিন্তু কর্মীরা খুন হয়েছে। কারা বলছে এর দায়িত্ব তৃণমূল কারা নিতে হবে। বলছে কথা? আপনাদের কংগ্রেস। ইন্ডিয়া জোটের সদস্য, আরে নির্বাচন আপনাদের ইন্ডিয়া জোটের সদস্য, আমি বলছি। নির্বাচন কমিশন এই আচ্ছা, তথ্য দিচ্ছে। হয়েছে, আপনি- শরিক। আপনি শুনে নিন। ইন্ডিয়া জোটের শরিক। কারা বলছে এই কথা? কংগ্রেস। যারে অফিসিয়াল বলছে 55,000 লোক মারা গেছে সিপিএম এর দ্বারা, তাদের দালালি করে সেই কংগ্রেস কথা বলছে। অদ্ভুত মানুষ বিষয়। তারা শূন্য করে দিয়েছে। অনিন্দ্যবাবু আপনি কি যখন- চোরেদের আপনারা কথা দালালি বলবেন করেন? না। দাদা, আপনি কি চোরেদের আপনাদের দালালি করেন? আপনাদের কর্মীরা কাঁদছে, যারা আরে মরে গেছে আপনাদের তারা দেখে কর্মী কাঁদছে। কাঁদছে, আপনাদের সিপিএম এর হাত অত্যাচার ধরেছে। কাঁদছে। লজ্জা করে না তৃণমূলের আপনাদের? জন্য আবার কাঁদছে। কথা বলে তৃণমূলরা আমাদের কর্মীদের যান গিয়ে খুন বলুন করছে, বোম মারছে, মোহাম্মদ জমি সেলিম জায়গা লুট আপনাদের- করছে। মোহাম্মদ আপনাদের সেলিম লজ্জা শরম নেই বলে আপনাদের- এখন চোর খুনিদের কথা বলছে। তারপরে তো কিছু হয় না। আপনাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে মোহাম্মদ সেলিম নামিয়ে দিয়েছিল মঞ্চ থেকে। তা এত অপমানের পরে আপনারা আবার হাত আচ্ছা, এক মানে মিনিট, এইগুলো এক বলে মিনিট, এইগুলো বলে এই খুন, এই রক্তপাতকে জাস্টিফাই না, করছে একদম জাস্টিফাই করছি না। লজ্জা। আজকে মুর্শিদাবাদের কথা আপনি লজ্জার বলেন না, যার মুর্শিদাবাদে কি দেখে লজ্জা। অধীর চৌধুরী এটা কিভাবে লজ্জা। অত্যাচার করে। অরিন্দদা, আপনি উত্তর দেন। বলছি 2021 পর পোস্টপোল ভায়োলেন্সে এত বিজেপি কর্মী মারা গিয়েছে, তারা বাংলার ছেলে মেয়েরা ইয়েস দিন। অর নো? উত্তর দিন। বাংলার ছেলে, উত্তর দিন। বাংলার মেয়েকে নাকি গোটা বাংলা চাইছিল, তারপর বাংলার ছেলেরা মেয়েরা মারা যাচ্ছে। আমি বলি 2021 সালের পর যখন বিজেপি মুখ থুবড়ে পড়লো, সেই সময় বিজেপির নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন রেগে গিয়ে, বাংলাকে কি করে টাকা আসে, বাংলার কি করে উন্নতি হয় আমি দেখে নেবো, বিল্ডিংটা বন্ধ করে দেবো। আমরা তো কথা হিংসার কারা কথা বলেছিল? বলছিলাম না, এক সেকেন্ড। এক, দ্বিতীয় হিংসার কথা। আপনি বলুন তো, আপনার অর্জুন চৌরাসিয়ার কথা মনে আছে? কাশীপুরে যে অর্জুন চৌরাসিয়া সুইসাইড করেছিল, সেই সময় অমিত শাহজি আপনি গিয়ে তদন্তের আগে বললেন বলে দিলেন যে suicide ওনাকে করেছে। নাকি আপনি তদন্তের আগেই বলে দিলেন suicide তৃণমূল করেছিল। লোকেরা মেরে আপনি দিয়েছে। তদন্তের এই আগেই বলে মিথ্যে দিয়েছিলেন। কথা এটা চলবে। কালচার তৈরি করছেন। আপনি তদন্তের আগেই বলে দিচ্ছেন সুইসাইড করেছিল। আমি ওই তদন্তের চলছে। তদন্তের আগে তদন্ত বলেছিলেন, চলছে। তদন্তের আগে বলেছিলেন আমি আমি অমিত শাহজি। আমি 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 জয় মল্লিকের কাছে পুরো আসছি। হিংসাটার পিছনে মুখ্যমন্ত্রী, তার কারণ এটা, এই হিংসাটাকে উস্কাচ্ছে কে সেটা দেখতে হবে। একবার এই ভেবে দেখুন, বলতে দিন, একবার ভেবে তুমি নেতাজি ইন্ডোরে ওনার প্রশাসনিক বৈঠকে ওনার উক্তিটা একবার মনে করে দেখুন, আমার যদি 4টে আটকায় আমিও কিন্তু 8টাকে ঢুকিয়ে দেবো। এই কথা তাই। একজন মুখ্যমন্ত্রী আমি বলা মানে উনি ক্লিয়ার ঠিক। মেসেজ দিলেন আমি অনিন্দ্যবাবু, পার্টির আমি নেতাদের, অনিন্দ্যবাবু, পার্টির একটা কথা কর্মীদের বলি। যে একটা কথা বলি। গঙ্গাধর কয়াল কালকে বলছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, আরে বাবা, ওটাকে 50টা ফের রিভলভার ভিডিও নিয়ে ফের। কেন মুখ্যমন্ত্রী গঙ্গাধর কয়াল নিজে বলছে ওটা আমার হবে, ওটা আমার বলছেন, বলছেন আমাদের রিভলভার 50টা লাগবে, শুভেন্দু অধিকারী দিচ্ছে, লজ্জা করে না বলতে? আচ্ছা, আমি তো ভেবেছিলাম আপনি মুখ দেখে এক আসবেন মিনিট, বলে। এক মিনিট, এক মিনিট। অনিন্দ্যবাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন। 2021 বিধানসভা নির্বাচনের আগে এবং পরে এ বাংলা দেখলো ভোটের সন্ত্রাস। পঞ্চায়েত নির্বাচন, নমিনেশনের দিন ভাঙড় যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। পঞ্চায়েত নির্বাচনের দিনটা তো এই বাংলার লোক কি দেখলো সেটা আপনিও জানেন, আমরাও দেখেছি। আচ্ছা বলুন তো, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একই ছবিটা কেন দেখতে হচ্ছে? এ বাংলার মানুষ কেন একটা রক্তপাতহীন নির্বাচন দেখবেন না? কেন দেখবেন না জানেন? সেটাই তো জানতে কারণ আমি চাইছি। আপনাকে বলেছি মধুকল্পিতা, কারণ গঙ্গাধর কয়াল গতকালকে আরে অদ্ভুত এই যে বলতে দেবে না, আমি জানি বলতে দেবে না, কারণ গঙ্গাধর কয়াল বলছে দেখুন, একটা রিভলভারের ঘটনা ঘটছে। আরে বাবা, মাটির তলা থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে। যদি আমি তিনজন অতিথি রয়েছে, তিনজন অতিথিকে পরিষ্কার করে দিতে চাই। আজকে আমাদের 4টা ভোট, সকাল সকাল আমরা আলোচনা করছি বাংলায় রক্তপাতহীন ভোট কবে হবে। গোটা দেশে ভোট হচ্ছে, কোনো জায়গায় এই ঘটনা ঘটছে না, শুধুমাত্র এই বাংলায় ঘটছে। দায়টা কার? দায়টা কাকে নিতে হবে? তৃণমূল বলছে আমার দায় নয়, কখনো বলছে কংগ্রেসের দায়, কখনো বলছে সিপিএমের দায়, কখনো বলছে বিজেপির দায়। রাজ্যে পুলিশ রয়েছে দাদা, ভোটের আগে ভোটের সময় নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে, কিন্তু ভোটে মিটে গেলে পোস্টপোল ভায়োলেন্স যখন হচ্ছে তখন আপনার পুলিশ কি করছিল? নাকের সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? উত্তর দিন, ঠান্ডা গলায় উত্তর দিন। পুলিশ যারা অপরাধ করছে তাদের ধরছে, কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়ান আমার বলতে দিন। আপনি বলতে দিন, কিন্তু বিজেপির নেতারা যারা রিভলভার সাপ্লাই করছে তার কর্মীদের
বলছে রিভলভার নিয়ে যাও, কটা লাগবে বলো। আমার কথা না, ওদের মন্ডল প্রেসিডেন্ট গঙ্গাধর কয়াল বলছেন রিভলভার সাপ্লাই করছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে কিসের জন্য রিভলভার দিচ্ছেন? আরতি করার জন্য না গুলি করার জন্য? শতপ্রণোদিত মামলা করে অভিযোগ নিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি ঘটনা যথার্থ থাকে, সত্য থাকে। যথার্থ মানে এই বলার পর বিজেপি একটা স্টেপ নিতে পেরেছে। বিজেপি পুলিশ ব্যবস্থা কেন নিচ্ছে না? পুলিশ ব্যবস্থা কেন নিচ্ছে না? আমি বলছি পুলিশ ব্যবস্থা কেন নিচ্ছে না? উত্তর দেন। আমি যে বলছি 48 ঘন্টা সময় দেয়া হয়েছে বিজেপিকে, ক্ষমা চাও, না হলে দেখাবো আইন আচ্ছা, কাকে বলে। অনিন্দ্যবাবু, আমার ভারতের একটা আইনের প্রতি আমাদের ভরসা আছে, আসবো। আইন অতই শেষ করে দেবো আমরা। অনিন্দ্যবাবু, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। এই যে মহিলাটি, যে মহিলার সঙ্গে আমাদের প্রতিনিধি তুলিকা সকাল থেকে কথা বলছেন, যিনি বলছেন যে তিনি ভয় পাচ্ছেন এখনো বাড়িতে থাকতে, সেই মহিলাকে তো মারধর করা হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিল? কতটা সময় আপনারা নিচ্ছেন? পুলিশ ব্যবস্থা নেবে বলে কত ঘন্টা দিচ্ছেন বলুন? আজকে রিপাবলিক বাংলার মাধ্যমে দর্শকদের জানান। হ্যাঁ বলুন, অবশ্যই বলুন। মধুকল্পিতা, আপনাদের মাধ্যম থেকে ওই মহিলাটিকে বলতে পারি আপনি নির্ভয়ে থাকুন, পুলিশের সহযোগিতা করুন। এখন কিন্তু তার উপর হামলা হয়ে গিয়েছে, সে নির্ভয় থাকবে। তার উপর হামলা হয়ে গিয়েছে, সে নির্ভয় থাকবে। তার উপর হামলা হয়ে গিয়েছে, সে নির্ভয় থাকবে। কুচবি যা খুশি বলছেন আপনি, যা খুশি। এই জায়গা থেকে আসবো আলোচনায়, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবারও প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে যে এ বাংলায় রক্তহীন, রক্ত না ঝরে একটা নির্বাচন কি সম্ভব? ফিরছি বিরতির পর। চারটার ভোটে যে বিষয় আপনাদেরকে বলছিলাম, যে এ রাজ্য কি আদেও কোনো একটা নির্বাচন রক্তপাতহীনভাবে দেখতে পাবে? কেননা নির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই রাজ্য জুড়ে শুধুই সন্ত্রাস আর বোমা বারুদ, বোমার স্তূপে যেন বাংলা। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় দফার ভোটে, সেই ভোটের আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বারুদ উদ্ধারের খবর আসছে। এক নজরে আমরা দেখে নিই যে মুর্শিদাবাদ, সেখানে যেখানে ভোট রয়েছে সেখানে ঠিক কি কি ঘটে চলেছে। 27 এপ্রিল রেজিনগরে সেখানে বোমা উদ্ধার হয়েছে। 28 এপ্রিল আবারও সেই রেজিনগরে বোমা উদ্ধার। 27 এবং 28 পরপর দুদিন একই জায়গায়। 28 এপ্রিলই রেজিনগরে বোমা বিস্ফোরণ হয়। একদিকে বোমা উদ্ধার রেজিনগরে, অপরদিকে একই দিনে বোমা বিস্ফোরণ সেই রেজিনগরেই। এবারে আসি 29 এপ্রিল বেলডাঙ্গায়, সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা। বেলডাঙ্গায় বোমা উদ্ধার হয়েছে সেই একই দিনে, অর্থাৎ 29 এপ্রিল বেলডাঙ্গাতে বোমা উদ্ধার হয়েছে। 30 এপ্রিল রেজিনগর, আবার রেজিনগর। 27, 28-এর পর মাত্র একদিন বিরাম, তারপরে আবারও 30 তারিখে সেখানে বোমা উদ্ধার এবং বিস্ফোরণ। সেই বিস্ফোরণের জেরে ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল। 1 মে খড়গ্রামে কংগ্রেস তৃণমূল বচসায় গুলি চলার ঘটনা। 2 মে লালগোলাতে সেখানে উদ্ধার হয়েছে প্রায় 10টি সকেট বোমা। 4 মে ডোমকলের 3 জায়গায় উদ্ধার হয়েছে বোমা। একেবারে 27 তারিখে চলছে, 27 তারিখে শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু একের পর এক আমরা দিন দেখতে পাচ্ছি রেজিনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই বোমা উদ্ধারের খবরটা উঠে আসছে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে এ রাজ্যের এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও আমরা দেখেছি একাধিকবার এই ঘটনা ঘটেছে। আমার সঙ্গে যারা রয়েছেন, আমি প্রথমে অনিন্দ্যবাবুর কাছে চলে। অনিন্দ্যবাবু, 27 তারিখ থেকে মুর্শিদাবাদের ছবিটা দেখালাম আপনাদেরকে, একেবারে বোমা উদ্ধার, বোমার স্তূপে যেন বাংলা। মধুকল্পিত একটা কথা আমাকে বলুন, যদি কোনো কর্মীদের মদ এবং অস্ত্র হাতে দিয়ে দেয়। আচ্ছা অনিন্দ্যবাবু, আপনাকে বলতে দেবো তার আগে একটা কথা আপনাকে মনে করে, বীরভূমের বক্তব্য মনে আছে তো আপনার? সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান ঠিক কি যেন বলেছিলেন, মনে আছে? কি বলেছিলেন? আমি বলি আসছি না, আপনি বলুন আগে কি বলেছিলেন। আমি আপনাকে বলি আসছি। দেখুন, বকটুয়ের ঘটনা তদন্ত চলছে। না, আমি জানতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। আমি আপনাকে বলছি তো কি বলেছিলেন। বকটুয়ের ঘটনা তদন্ত চলছে, সেই তদন্তর মাঝখানে কথা বলাটা উচিত। তিনি আরো একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন বোমা বন্দুক 1 মাসের মধ্যে উদ্ধার করতে। 1 মাস আর এলো না, 1 বছর কমপ্লিট হয়ে গেল। আমি বলি অনেক বন্দুক এবং বোমা উদ্ধার হয়েছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? কিন্তু সমস্যা হচ্ছে শুধু মুর্শিদাবাদে, তাই তো জয়বাবু? শওকত মোল্লারা বোমা দেয়। শওকত মোল্লারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক হয়েছে তৃণমূলের। সমস্যাটা আপনারা তৃণমূল, আপনাদের জন্য বোম বন্দুকের স্তূপে আজকে বাংলাটা পরিণত হয়েছে। আপনার নাম কি অনিন্দ? আপনারা সরে গেলে বাংলা বাঁচবে। আপনাদের জন্য, আপনাদের পুলিশের ফেলিওরের জন্য যে বাংলা ভারতের স্তূপে দাঁড়িয়ে আছে। আপনার নাম কি অনিন্দ? নিশ্চয়ই না, আপনার সময় বলুন। তাহলে তো অনিন্দ্যবাবু, আপনাকে যে প্রশ্নটা করলাম আপনি তো সেটার উত্তরটা দিচ্ছেন না। করুন না। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য আমি বিজেপি বলতে আপনার রাগ হওয়াটা স্বাভাবিক, আমি বুঝতে পারি। একটু শান্ত হন, পরে বলবেন। বিজেপির হয়ে পরে বলবেন। বলছে গঙ্গাধর কয়াল বলছে 5,000 টাকার মদ একটা এলাকায়।
আপনাকে প্রশ্ন শুভেন্দু একটা অধিকারী করছি, দিচ্ছে, আপনি উত্তরে কটা এলাকা বারবার আপনি দেখুন, গঙ্গাধর বাবুর কাছে চলে যাচ্ছেন। না না, আমি অনিন্দ্য বাবু এক মিনিট, আপনি বাস্তবে পাবেন 5,000 টাকা একটা এলাকায় নোট দেওয়া হচ্ছে আর বন্দুক দেওয়া হচ্ছে, সেখানে কি হবে? এটা তো একটা এলাকা বল দেখলাম। বেশ, বেশ, বেশ। বেশ, বেশ, জয়, 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 জয়। স্তূপে বাংলা। এখন সেটাই তো আমি বলছি। প্রথম মদ, দু দফা গুলি সব সাপ্লাই করছে শুভেন্দু না, ঠিক আছে, অধিকারী, এবার আমার কথা নয়। মণ্ডল প্রেসিডেন্ট বলছে। আর তাহলে arrest আমার করুন নাম না। জয়, আমার নাম এই সরকার তো আপনার। এই তো, সেটাই তো হবে। প্রথম দাঁড়ান না, হচ্ছে সরকার তো আপনার। wait করে যান। যদি প্রমাণ থেকে arrest করুন না। আপনি একটু দাঁড়ান, জয় এখানে বাবু এসে বলুন, রাজনীতি করছেন। ফেজ 1 ফেজ 2 যেভাবে ইলেকশন কমিশন শান্তিপূর্ণ ভোট করানোর চেষ্টা করেছে সেইটা দেখার পর মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যদি আমাদের মজুত করা বোম আর অস্ত্র না ব্যবহার করা হয় এইবারে কিন্তু থার্ড ফেজ থেকে কোনো সিট আর জিততে পারবে না। খুব স্বাভাবিকভাবে দেখুন আপনাদের প্রতিবেদন থেকে একটা জিনিস খুব পরিষ্কার, গত 7 দিনে 6 দিন রীতিমতো ওখান থেকে কোথাও বিস্ফোরণ হয়েছে, না হলে কোথা থেকে বোম উদ্ধার হয়েছে। এর ক্লিয়ার পিকচার হচ্ছে এইগুলো এবারে ইউজ হতো এই মুর্শিদাবাদের 3 নম্বর ফেজের নির্বাচনে। এছাড়া সন্দেশখালীর ঘটনা যখন বারবার উঠছে, একটা জিনিস মনে করে দিতে চাই, সন্দেশখালীর সেই শেখ শাহজাহানের তার পরিচিতর বাড়ির মাটির তলা থেকে, হ্যাঁ, তার জন্য মেঝের তলা NSC কেও থেকে নামতে হয়েছিল, জয় বাবু, অস্ত্র উদ্ধার একেবারে, হচ্ছে। একেবারে। নীলাভ, গঙ্গাধর সত্য কয়াল কি নীলাভ বাবু বলছে? রয়েছেন। নীলাভ, কি মনে হয় এর ওষুধ কি? এ বাংলায় এই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কি প্রয়োজন? এবার বলুন, বিজেপি এবার বলুন কি প্রয়োজন? দেখুন, প্রথমত উনি বলতে পারেন না বিজেপির হয়ে, আমি তো বিজেপি না, আমি কংগ্রেসের আমি হয়ে বলছি। বলছিলাম, আপনারা আপনি বিজেপির হয়ে বলছিলেন, বলেন তো, আপনাদের অভ্যেস আছে, ঠিক আছে, থামুন এবার। যেটা বিষয় দেখুন, ইতিমধ্যে 6টা আসনে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেছে। এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল খাতা খুলতে পারেনি এবং মুর্শিদাবাদে এবার যা পরিস্থিতি, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই বোম মজুদ হচ্ছে। এই বাংলায় হিংসা সরানোর একমাত্র উপায় তৃণমূল দলটাকে নবান্নের গতি থেকে সরাতে হবে। সহালে তৃণমূল রাজ্যের প্রশাসনে না থাকলে দেখবেন বাংলা থেকে এমনি হিংসা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তার জন্য আগে তৃণমূলকে ঘাড় ধরে বাংলা থেকে দাঁড়াতে হবে। আমি অবাক হয়ে যাই, 6টা ইয়ের মধ্যে তৃণমূল একটাও পাবে না বলছেন, খুব ভালো কথা। আচ্ছা, কংগ্রেস কটা পাবে এর মধ্যে? কংগ্রেস 42টার মধ্যে একটা পাবে কিনা? আপনাদের সংগঠন খুব ভালো, ভীষণ মজবুত, আপনারা সবকটা সিট জিতবেন। তাহলে কেন আপনাদের বিধায়কদের বলতে হচ্ছে আমাদের 70% অলরেডি আছে? হুমকি কেন দিতে হচ্ছে যে ভোটের দিন বেরোতে গেলে ঠ্যাং ভেঙে দেবো? এইটা কেন করতে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে কেন হুমকি দিতে হচ্ছে একটু বলবেন? আমি একদম ঠিক কথা। আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় দলই নয়, কি করে তৃণমূল হচ্ছে আঞ্চলিক দল, তার আবার সর্বাধিক গেঞ্জির আবার বুক পকেট। জয়বাবু আপনি বলুন, হ্যাঁ, বলুন। আপনি চুপ করে যান, আপনার হয়ে উনি বলে দিচ্ছেন। না, আপনি বলুন। না, ঠিক আছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দর্থহীন ভাষায় আমাদের বলেছেন আমরা কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাইতে যাব এবং তার জন্য আপনার বিধায়ক হুমকি দিচ্ছেন। তার জন্য আপনার বিধায়ক হুমকি দিচ্ছেন। 30% 70% করছেন, তার জন্য আপনার বিধায়ক। এখনো ওই বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে দল, কোনো প্রশাসন ব্যবস্থা নিয়েছে? নিয়েছে, ইয়েস অর নো? আমি বলি, ইয়েস অর নো? আমি বলি আপনাকে, এখন না পুলিশ নির্বাচন কমিশনের তো কি হয়েছে? দল কোনো ব্যবস্থা নিয়েছে? দল কোনো বিবৃতি দিয়েছে? দল বিবৃতি দিয়ে, তৃণমূল বিবৃতি দিয়ে বলেছে যে আমি হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত করেছি বলেছে। শুনতে এক মিনিট, অনিন্দ্য বাবু, এতদিন পর্যন্ত পুলিশ প্রশাসন কি করছিল বলুন তো? নির্বাচন কমিশনের অধীনে কবে থেকে গিয়েছে? এবং তার আগে পুলিশ কি করছিল? তার আগে কি এ রাজ্যে বোমা বারুদ গুলি কিচ্ছু উদ্ধার হয়নি? কোনো হিংসার খবর হয়নি? তখন পুলিশ প্রশাসন কি করছিল? আপনাদের আর্কাইভে দেখুন, হ্যাঁ, দিনের পর হ্যাঁ, আমাদের আর্কাইভে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও নাকি তারা কোনো শোনা হয়নি। স্যালুট দেয়া, শেখ শাহজাহানদের চায়ে আপনি দিয়ে কি দেওয়া। মধুকল্পিতার হয়ে বলবেন? তাহলে আপনাকে আপনি থেমে যান, উনি পুলিশ কাজ বলবেন। হ্যাঁ, অনিন্দদা, বগডুয়ে দাঁড়িয়ে থেমে যান, উনি মুখ্যমন্ত্রী বলছেন, পুলিশ মন্ত্রী বলছেন যে আনারুল পুলিশ ডাকেনি, অর্থাৎ পুলিশদের যে তৃণমূলকরণ হয়ে গেছে সেটা তো স্পষ্ট হয়ে গিয়েছে। হয়েছে বা বলা? আপনি আর কিছু বলবেন? কংগ্রেসের মুখপাত্রকে জিজ্ঞাসা করছি, আপনি আর কিছু বলবেন? আপনি উত্তর দিন। এবার বলছি, শুনুন। দেখুন, আমি আপনাকে আবার বলছি, পুলিশ একের পর এক অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? যখন শুভেন্দু অধিকারী দিনের পর দিন অস্ত্র পাঠাচ্ছে, আমি তো অবাক হয়ে যাই। ওদের মন্ডল প্রেসিডেন্ট বলছে গুলি বন্দুক সব সাথে পারেন না। আমরা তো বলছি আপনারা দুজন মিলে এই রাজ্যের মানুষ আদেও কি কোনো রক্তপাতহীন নির্বাচন দেখতে পাবে? এই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, যদিও সেই প্রশ্নর কিন্তু কোনো রকম করে উত্তর পেলাম না। আজকের মতো চার আড্ডার ভোটের বিতর্ক আমরা
আমরা এখানেই শেষ করছি। তবে এবারে একটু আমরা দেখে নেই হাওয়াটা ঠিক কেমন রয়েছে ভোটের মধ্যে। আমাদের সঙ্গে আমাদের সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু রয়েছেন। আমি শুভ্রাংশুর কাছে চলে যাবো। শুভ্রাংশু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার হাওয়াটা ঠিক কেমন? হাওয়া কেমন তার খোঁজ খবর নিতে আমরা বিজয়গড় বাজারে উপস্থিত হয়েছি। বিজয়গড় বাজার হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তো সেখানে আমরা কথা বলবো বিভিন্ন মানুষের সঙ্গে। এখানে রিক্সা, এটা একটা বাজার তো, মানে চারিদিকে বাজার হচ্ছে, রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সবই যাচ্ছে। এই যেমন আমরা এখন একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ফুল বিক্রি হচ্ছে, দূরে মাছ বিক্রি হচ্ছে, সব রকমই ব্যাপার আছে, ফুলও আছে, মাছও আছে। দাদা কি কিনতে এসছেন? ফুল কিনতে এসছেন নাকি? ফুলের গাছ, কি গাছ কিনলেন? জবা, জিনিয়া, বেলি। জবা, জিনিয়া, বেলি। হ্যাঁ, তো এখন তো গরমকাল, জিনিয়ার বেলি ঠিক আছে, তো জিনিয়া তো ফুটে গেছে। তো আপনার তো এটা তো সিঙ্গেল না, এটা ডবলটা, জিনিয়া ডবলটা, তাই তো? জিনিয়া ডবলটা। কিন্তু এখন তো দেখা যাচ্ছে বেলি ফুলে তেমন গন্ধ নেই। কি বলবো, বললো তো ভালো। ভালো লাগে দেখতে, ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। ব্যালকনিতে যদি রাখি লোকেও দেখবে, গন্ধ হোক আর না ভালো লাগবে। ওই ভালো লাগায়, ওই ভালো লাগায়। আর কি করবো, এখন লোকেও দেখবে যে না আছে ফুল টুল লাগায়। ফুল টুল গাছ নিয়ে আমার বাড়িতে অনেক 50টা সব আছে। তো আপনি কি এখানকার বাসিন্দা? আমার বাড়ি 2 নম্বর এই ওয়ার্ডের বাসিন্দা, আমি পিছনে থাকি। হাওয়া কেমন বুঝছেন? এখানে হাওয়া মোটামুটি সবাই প্রচার করছে, সব পার্টিরই। মোটামুটি বোঝা যাচ্ছে না যে কার কে জিতবে, বোঝা যাচ্ছে সবাই প্রচার করছে। কিন্তু বিজেপি কিন্তু সেরকম এখানে প্রচার নেই, কিন্তু তৃণমূল আর হলো আপনার সিপিএমের প্রচারটা বেশি। হ্যাঁ তো এটাই, আর পোস্টার বেশি, পোস্টার এখানে দেখা যাচ্ছে সব বিজেপি, তৃণমূল আর সিপিএম 3টে পার্টি এখানে আছে। 3টে পার্টির মধ্যে এখানে বিজেপিটা সেরকম প্রচার পর্ব নেই, তৃণমূলের প্রচার আছে। তাও তৃণমূল এখানে অনেক পোস্টার ফ্যানার সব লাগানো হয়েছে। আর আপনার ওখানে সিপিএমও প্রচার করছে, সিপিএমের সেই তুলনায় প্রচারটা একটু মানে হোর্ডিং ব্যানারগুলো কম আছে। কিন্তু রাস্তাঘাটে গলিতে তৃণমূলের প্রচুর পোস্টার দেখছি। হ্যাঁ, প্রচারও হচ্ছে। সেদিকে এখানে প্রচার করে গেল আমাদের তৃণমূলের একজন ক্যান্ডিডেট সায়নী ঘোষ, এখানে প্রচার করে গেল, বুঝতে পারলেন? মানে তৃণমূল প্রচারে এগিয়ে, ওনার বাগানেও ফুল আছে, ফুলও এগিয়ে আছে। ফুলও এগিয়ে আছেন তো? ফুলও এগিয়ে আছে, ফুলও এগিয়ে আছে। আমরা আরো কথা বলবো, একটা চায়ের দোকান আছে এখানে, সেই চায়ের দোকানে সকলের সঙ্গে কথা বলবো। বাজার হয়ে গেল দাদা? চা খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, চা খাচ্ছি। চা খাচ্ছেন? হ্যাঁ। কি বাজার করলেন? বাজার সবজি বাজার সামান্য। সবজি বাজার করলেন? হ্যাঁ। তো কেমন গরম, কেমন গরম কেমন তো আপনিই বুঝতে পারছেন। তা এই গরমে বসে চা খাচ্ছেন? ভিটামিন ডি লাগছে কিছুটা গায়ে আর কি। এই তীব্র গরমে ভিটামিন ডি? হ্যাঁ একদম, সূর্যের আলো তো লাগে না সারাদিন গায়ে। এই তো গরমের কথা হচ্ছে। ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া ভালোই, খারাপ কি। মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক কাট্টা হয়েছে, তার মতামত দেবে দুর্নীতির বিরুদ্ধে। কাদের দুর্নীতি? দুর্নীতি তো দেখতেই পাচ্ছেন সামনে, ঠিক আপনাদের আলাদা করে বোঝাতে হবে কাদের দুর্নীতি, দেখতেই তো পাচ্ছেন সমস্ত। সব বোঝা যাচ্ছে, যেটুকুনি বোঝা যাচ্ছে সেটুকুনি যথেষ্ট। উনি ঠাড়ে ঠোড়ে কথা বলছেন, পুরো খুলে বলছেন না। আমি আরেকজনের সঙ্গে কথা বলছি। কি অবস্থা বুঝছেন? হাওয়া কেমন? পরিবেশ থমথমে, পরিবেশ থমথমে। পরিবেশ থমথমে। বৃষ্টি নামবে নাকি? 2-1 দিনের মধ্যে নামতে পারে, 2-1 দিনের মধ্যে নামতে পারে। 4 জুনে কি হবে? 4 জুন কি হবে? সে ফলাফল কম্পিউটার, ওখানে যখন ভোট হবে, ভোটের পর রেজাল্ট বেরোবে, তারপর জানা যাবে। এই তো পরিবেশ থমথমে বলছেন। এই বললাম ইকাদিন থমথমে, এখন থমথমে পরিবেশ চলছে। থমথমে পরিবেশ? হ্যাঁ। এবার আপনি আবার জিজ্ঞেস করবেন মোহনবাগান জিতবে কি বোম্বে জিতবে, এটাও তো একটা থমথমে ভাব। এটাও থমথমে। সাধারণ মানুষ বলছে থমথমে পরিবেশ। আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো। এই চায়ের দোকানে আরো মানুষ 8 জন আছেন। আপনি চা খাচ্ছেন? ভিতরেও লোক 4 জন খাচ্ছে। আমি আরো একজন এখানে দাদা কি কিনে নিয়ে যাচ্ছে? লেবু শুধু তৃণমূল আর কিছু নেই। তৃণমূল ছাড়া কিছু নেই পশ্চিমবঙ্গে, তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। আপনি কি পলিটিক্যাল পার্টি করেন? একদম, আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি। তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। দিদি যা প্রকল্প করে দিয়েছে এরপর আর কিচ্ছু নেই। আমরা যেমন দেখতে পাচ্ছি একটা বহু মানুষ আছেন এখানে, যেমন এখানে ফুল বিক্রি হচ্ছে। দাদা এখানে কি প্রতিদিন এমনি বসেন আপনি, তাই তো? কেমন বিক্রি বাটা কেমন এখানে?
ভালো ভালো। আর এদিকে যে এই গরম, এতদিন প্রচন্ড গরম ছিল, আজকে মানে একটু হালকা ঠান্ডা আছে নাকি? আজকে একটু হালকা আছে, গরমটা কম আছে আজকে, একটু একটু কম, অন্যান্য দিনের থেকে একটু কম। ভিড় বেশি হয়েছে? না, ভিড় বেশি নেই, ভিড় হালকাই, খুব একটা ভিড় নেই। পলিটিক্যাল লিডাররা তো এখন খুব মালা পরে ঘুরছে। ঘুরছে। পলিটিক্যাল ভগবানের পুজোর ফুল পলিটিক্যাল লিডারদের গলায়। হাওয়া কেমন বুঝছেন আপনি? হ্যাঁ, হাওয়া কেমন বুঝছেন? হাওয়া ভালোই। কোন দিকে? তৃণমূলের দিকে। তৃণমূলের দিকে। বিজয়গড়ের একজন ফুল ব্যবসায়ী বললেন তার মনে হচ্ছে হাওয়া তৃণমূলের দিকে। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো। আর কিচ্ছু বোঝা যাচ্ছে না, আমাদের কিচ্ছু বোঝা যাচ্ছে না যে হাওয়া কোন দিকে ঘুরবে, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। বোঝা মুশকিল হচ্ছে এবার। অন্যবার তো তাও একটু আঁচ পাওয়া যায়, এবার কোনো আঁচই পাচ্ছি না। কোনো আঁচ পাচ্ছেন না। কি হলো আমার হঠাৎ করে আঁচ পাওয়া বন্ধ হয়ে গেল? সাধারণ মানুষ কিন্তু আইডিয়া করতে পারছি না। সাধারণ মানুষ সবার আগে বুঝতে পারে কোন দিকে। না, এবার বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, চোরাগোপ্তা হাওয়া ঘুরছে। এখন ব্যাপারটা কি, আমার মনে এক আর পড়বে গিয়ে আরেক। আচ্ছা, এরকম একটা মানে সকালের মধ্যে এরকম একটা আইডিয়া বুঝতে পারছে না ওকে, ও কোনটাকে সমর্থন করে, উনি কোকে সমর্থন করে, আমি কাকে সমর্থন করি, বা আদৌ কি বলে কি হবে, হাওয়া কোন দিকে যাবে, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা বুঝতে পারছি, কিছু বুঝতে পারছে না। অন্যবার সব বোঝা যায়, তো কিছু বোঝা যাচ্ছে না। ওনার মানে উনি একেবারে ছাপোষা বাঙালি, ফুল কিনতে এসছেন। তো আমাদের প্রশ্ন ছিল যে এখনকার নেতারাও তো গলায় ফুলের মালা ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার বক্তব্য কিছু বোঝা যাচ্ছে না। অন্যবারে তাও আঁচ পাওয়া যায়, এবার বড় এদিক ওদিক হাওয়া। তো হাওয়া কেমন নিয়ে আমরা প্রতিদিন যেমনভাবে আসি, অন্যান্য দিনেও আসবো। তবে এখন আমরা অন্যান্য ব্রেকিং নিউজে। হাওয়া কেমন আমরা দেখলাম, কিন্তু সেখানে মানুষ বলছে দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে, মানুষ বলছে হিংসার বিরুদ্ধে ভোট হবে। হ্যাঁ, দুর্নীতি আর হিংসা বাড়তে থাকলে আমাদের রাজ্যটাই একদিন থাকবে না। হয় আগে রাজ্য থাকা দরকার, আগে দেশ থাকা দরকার, তারপর তো রাজনীতি। একদমই তাই। এবং যে বিষয়টা নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম আলোচনাটা, সন্তু, যে তর্ক বিতর্ক যেটা নিয়ে চললো, যে এ রাজ্যের মানুষ আদৌ কি একটা রক্তপাতের নির্বাচন দেখতে পাবেন? এ রাজ্যের মানুষ আদৌ কি কোনো নির্বাচনের আগে সকালগুলো তাদের ঘুমটাকে এইভাবে ভাঙবে যাতে শান্তিপূর্ণভাবে, কোনো বোমার শব্দ নেই, কোনো গুলির শব্দ নেই, কোথাও বোমা উদ্ধারের খবর নেই, এইভাবে কি রাজ্যের মানুষ আদৌ কোনোদিন দেখবেন? এই প্রশ্নটা দিয়ে আজ শুরু করেছিলাম চা আড্ডার ভোট, আর এই প্রশ্ন রেখেই শেষ করছি চা আড্ডার ভোট। এবং সন্তু, কি কি করতে হবে বিস্তারিত খবরের জন্য? আগামীকাল আবারও আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায় সকাল 8টায়, এবং দিনভর সমস্ত ব্রেকিং নিউজের জন্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ব্রেকিং নিউজ। তার জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।